প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালের ভলিউম 1 এর প্রশ্নবিচিত্রাতে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য, সেখানে ভূগোলের 1 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো আছে পেজ নম্বর 274-এ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউ টাইপসের যে প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করব। গ্রুপ এ, বি এবং সি অর্থাৎ বিভাগ ক, খ এবং গ এর এই তিনটে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো আজকে দেখো যে স্কুলটা আছে 1 নম্বর স্কুল, সেখানে বিভাগ কতে যে প্রশ্নগুলো আছে আমাদের এখানে 8টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 8 নম্বর দেওয়া আছে। একের দাগের প্রশ্নে বলা হচ্ছে কি, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 এর প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তর প্রাকৃতিক সৌরপর্দা নামে পরিচিত, বায়ুমণ্ডলের যে স্তর প্রাকৃতিক সৌরপর্দা নামে পরিচিত তা হলো, তাহলে এখানে কি হবে, ওজোনোস্ফিয়ার, অপশন খ। এরপরে প্রশ্ন, পৃথিবীতে বায়ুচাপ বলয়ের সংখ্যা, পৃথিবীতে বায়ুচাপ বলয়ের সংখ্যা সেটা হবে কি, অপশন গ অর্থাৎ 7টি। এরপরে প্রশ্ন, শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়, শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় নিম্নলিখিত যে জলবায়ু অঞ্চলে তা হলো, সেটা হবে অপশন ঘ অর্থাৎ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। এরপরে প্রশ্ন, পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে, তাকে কি বলে, অ্যাপেজি বলে, অপশন গ। এরপরে প্রশ্ন, শীতল সমুদ্র স্রোত হলো, শীতল সমুদ্র স্রোত হলো, এটা হবে ক্যানারি স্রোত। এরপরে 1.6 দাগের প্রশ্নে বলা হয়েছে কি, ভারতের গম গবেষণাগারটি অবস্থিত, সেটা হবে ভারতের গম গবেষণাগারটি হবে কোথায়, এটা হবে অপশন ঘ অর্থাৎ পুসায়। 1.7 দাগের প্রশ্নে বলা আছে লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো, লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ, এটা হবে সবগুলি প্রযোজ্য অর্থাৎ অপশন ঘ। এরপরে প্রশ্ন, রেটুন যে চাষের সঙ্গে যুক্ত সেটি হলো, সেটা হবে অপশন ক অর্থাৎ ইকফু অর্থাৎ আখ। পরে বিভাগ খতে যে প্রশ্নগুলো আছে দেখো, বলা আছে 8টা প্রশ্ন, 1 নম্বর দেওয়া আছে 8 নম্বর। 2 এর দাগে বলা আছে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 এর দাগের 1, 2.1 প্রশ্ন বলা আছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। প্রথম প্রশ্ন, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জেট বায়ুর অবস্থান ও গতিবেগের পরিবর্তন ঘটে না, এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরের প্রশ্ন, বর্তমানে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH7, এটাও ভুল বলা হয়েছে, কারণ NH44 হবে। এরপরে ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়, এটা এখানে ঠিক বলা হয়েছে, শুদ্ধ। 2.2 এর প্রশ্নে বলা হয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন 2.2.1, চিনুক শব্দটির অর্থ, সেটা হবে তুষার ভক্ষক, তাহলে সেটা হবে কি, তুষার ভক্ষক। এরপরে প্রশ্ন, সূর্য, চাঁদ ও পৃথিবী যখন একই সরলরেখায় থাকে তখন তাকে ড্যাশ বলে, তাকে কি বলা হয়, সিজিগি বলা হয়, তাকে সিজিগি বলে। এরপরে প্রশ্ন, একটি বা দুটি শব্দের উত্তর দাও। প্রথম প্রশ্ন 2.3.1, বায়ুচাপ কোন এককে মাপা হয়, তাহলে কি হবে, মিলিবার। বায়ুচাপ কোন এককে মাপা হয়, মিলিবার এককে মাপা হয়। এরপরে প্রশ্ন, কোনো একটি স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সব সময়ের ব্যবধান কত, সেটা 12 ঘন্টা 26 মিনিট, 12 ঘন্টা 26 মিনিট। কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, সেটা হবে কোয়েম্বাটুর, তাহলে কোয়েম্বাটুর শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। এরপরের প্রশ্ন বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো আমাদের 2 নম্বর করে দেওয়া, প্রত্যেকটা প্রশ্নমান 4টে প্রশ্ন 8 নম্বরে এখানে দেওয়া হয়েছে, এবং দেখো প্রত্যেকটার সাথে অথবা দিয়ে প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে, সেগুলো আলোচনা করব। বৈপরীত্য উত্তাপ কাকে বলে লিখবে, সাধারণত বায়ুমণ্ডলের নিচের স্তর ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড 60 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিমি হারে উষ্ণতা হ্রাস পায়, তবে কখনো কখনো তবে কখনো কোনো স্থানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে থাকে, একে বৈপরীত্য উত্তাপ বলে। অথবা প্রশ্ন ছিল সমবর্ষণ রেখা কাকে বলে, পৃথিবীর যে সকল স্থানে গড় বৃষ্টিপাতের পরিমাণ একই রকম বা সমান সেই সকল স্থানগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে সমবর্ষণ রেখা বলে। এর বৈশিষ্ট্য তোমরা এখানে 3টে বৈশিষ্ট্য আমরা লিখেছি, সেগুলো লিখতে পারো। এরপরে প্রশ্ন 3.2, শৈবাল সাগর কি, সংজ্ঞা লিখবে কি, সমুদ্রের মাঝের স্রোতহীন শান্ত শৈবাল বা আগাছাপূর্ণ অংশকে শৈবাল সাগর বা সারগাসো সমুদ্র বলে। অর্থ লিখবে, সারগাস শব্দটি পর্তুগিজ শব্দ সারগাসম থেকে এসেছে, যার অর্থ সামুদ্রিক আগাছা। সৃষ্টির কারণ, কয়েকটি সমুদ্র স্রোতের পরস্পর মিলনের ফলে সৃষ্ট চক্রাকার জলাবর্ত আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর সন্ধিস্থলে অবস্থানের কারণে মৃদু বায়ুর প্রাদুর্ভাব। এই দুই কারণে জলাবর্তের মাঝের অংশ স্রোতহীন ও শান্ত হয়, যা শৈবাল, আগাছা ও জলজ উদ্ভিদ প্রভৃতি জন্মানোর অনুকূল। অথবা প্রশ্ন ছিল সমুদ্র তরঙ্গ কাকে বলে, সংজ্ঞা লিখবে কি, প্রবল বায়ুপ্রবাহ, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত প্রভৃতির প্রভাবে সমুদ্রের উপরিভাগের জলরাশি
একই স্থানে অবস্থান করে কয়েক মিটার ওঠানামা করে। সমুদ্রের উপরিভাগের জলরাশির ওই ওঠানামাকে সমুদ্র তরঙ্গ বা ঢেউ বলা হয়। অর্থাৎ সমুদ্র তরঙ্গ হলো সমুদ্র জলপৃষ্ঠের একই স্থানে ছন্দোবদ্ধভাবে ওপর নিচে আলোড়ন। এক্ষেত্রে জলরাশি স্থান পরিবর্তন করে না। ভূবিজ্ঞানী আর্থার হোমস এর মতে তরঙ্গের জলরাশি কোনো স্থান পরিবর্তন করে না, কেবলমাত্র তরঙ্গ অবয়বী অগ্রসর হয়। বৈশিষ্ট্য লিখবে জলরাশির প্রকৃতি, স্থান পরিবর্তন, প্রবাহের বৈশিষ্ট্য, সৃষ্টি এবং আছড়ে পড়া ইত্যাদি পয়েন্টগুলো এখানে বৈশিষ্ট্য আকারে তোমরা লিখবে এই প্রশ্নের সাথে। এর পরের যে প্রশ্ন আছে দেখো 3.3, সেখানে বলা আছে সোনালী চতুর্ভুজ বলতে কি বোঝো। তাহলে সোনালী চতুর্ভুজ কি, তার দৈর্ঘ্য কত, তার কি প্রকল্প এবং বৈশিষ্ট্য লিখবে, গুরুত্ব লিখবে যে ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে অতি দ্রুত পরিবহন সম্ভব হয়েছে, যাত্রী ও পণ্য পরিবহন সহজ হয়েছে, শিল্পের প্রসার ও কর্মসংস্থানে বৃদ্ধি ঘটেছে, কৃষকদের পক্ষে কৃষি ফসলগুলি শহর ও বন্দরগুলিতে সহজে পাঠানোর সুবিধা হয়েছে। তাহলে এই পয়েন্টটা লিখলে। এর পরের যেগুলো আছে দেখো সেখানে বলা আছে অথবা দিয়ে প্রশ্ন, ভারতীয় কৃষির দুটি সমস্যা লেখো। ভারতের মোট জনসংখ্যার প্রায় এত পার্সেন্ট কৃষিতে নিযুক্ত এবং এই অবধি এতটা লিখে এবং এই সমস্যাগুলো শুধু লিখতে পারো যে ক্ষুদ্র ও বিচ্ছিন্ন ভূমি মালিকানা, মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীলতা, এটা হবে পর্যাপ্ত জলসেচ ব্যবস্থার অভাব এবং উপযুক্ত বাজারের অভাব। এই পয়েন্টগুলো করে এই অবধি তোমরা লিখে দেবে। যেহেতু 2 নম্বর দেওয়া আছে 4টে পয়েন্ট যথেষ্ট, বা 2টো লিখলেও হবে, পারলে বেশি লিখে দেবে। পরে প্রশ্ন 3.4, সেখানে কি বলা হয়েছে যে জনঘনত্ব কাকে বলে। তাই জনঘনত্ব সংজ্ঞা লিখবে কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা এবং ওই দেশ বা অঞ্চলের মোট আয়তনের অনুপাতকে জনঘনত্ব বলে। এর বৈশিষ্ট্য তোমরা লিখবে, এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে বৈশিষ্ট্য জনঘনত্ব সম্পর্কে লিখে দেবে। তারপরে আছে দেখো অথবা দিয়ে প্রশ্ন, রেল পরিবহনের দুটি সুবিধা লেখো। ভারতের আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে রেলপথের গুরুত্ব অপরিসীম। কম ব্যয়ে পরিবহন সবচেয়ে বেশি, আচ্ছা এটা সবচেয়ে বেশিটা এখানে চলে এসছে কোনো কারণে, এটা এই শেষের লাইনে এটার সাথে অ্যাড করবে, এই অবধি লিখবে। পরে যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে এটা, কৃষি উন্নয়ন। তাহলে কম ব্যয়ে পরিবহন, তারপর কৃষি উন্নয়ন, তারপর খনিজ উত্তোলন, তারপর শিল্পোন্নতি এবং তাপবিদ্যুৎ উৎপাদন। এই 5টা পয়েন্ট তোমরা লিখবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, ক্লাস 10-এর যে প্রশ্নগুলো ছিল, ক্লাস 10-এর ইতিহাস যে প্রশ্নগুলো ছিল 1 নম্বর স্কুলে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রস্তুত পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।